হ্যালো জাপানিজ ল্যাঙ্গুয়েজ লার্নার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত আর নমস্কার। আর যারা আমার চ্যানেল আজ প্রথমবার দেখছেন তাদের সকলকে ইয়োরোশিকো ওনেগাইশিমাস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিফারেন্ট ওয়ার্ড ইউজড ফর ওয়্যারিং আ ক্লথ, অর্থাৎ জাপানিজ ভাষায় প্রত্যেকটা পোশাক পরার ক্ষেত্রে, অর্থাৎ শার্ট পরার ক্ষেত্রে ওরা একরকম ইউজ করে ওয়ার্ড, মাফলার পরার ক্ষেত্রে তখন একরকম ওয়ার্ড ইউজ করা হয়, তারপর টুপি পরার ক্ষেত্রে একরকম ওয়ার্ড ইউজ করা হয়। আলাদা আলাদা ওয়ার্ডগুলোকে জাপানিজ ভাষায় কী বলে? জিনিসটা একটু কমপ্লিকেটেড লাগলো তো, ওকে, বুঝিয়ে বলছি। যে ইংলিশে, অর্থাৎ আমরা যখন কোনো জামা কাপড় পরার ক্ষেত্রে টু ওয়্যার কথাটা ইউজ করা হয়, টু ওয়্যার আ ক্লথস, টু ওয়্যার আ শার্ট, টু ওয়্যার আ প্যান্ট, টু ওয়্যার আ ট্রাউজার, টু ওয়্যার আ টাই, এই কথাগুলো ইউজ করা হয়। বাংলায় আমরা কি বলি? পরা, শাড়ি পরা, শার্ট পরা, কোট পরা, সমস্ত কিছু পরা। কিন্তু জাপানিজ ভাষায় এই প্রত্যেকটা ওয়্যার আলাদা হয়, অর্থাৎ শার্টের ক্ষেত্রে ওরা একরকম ইউজ করে, কিমোনোর ক্ষেত্রে একরকম ইউজ করে, মাফলার ক্ষেত্রে আলাদা ইউজ হয়, টুপির ক্ষেত্রে আলাদা ইউজ হয়। প্রত্যেকটা ড্রেসের ক্যাটাগরি অনুযায়ী ওদের ওয়্যার, এই পরিধান করা, এইটা শব্দগুলো পাল্টে যায়। কীভাবে পাল্টায় এবং সেগুলোকে কী বলে, সেইগুলো নিয়ে আজকের ভিডিও। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর শুরু করার আগে যারা আমার চ্যানেল দেখছেন তাদের সকলকেই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দেন পোশাকের ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটা পোশাক পরিধানে আলাদা আলাদা শব্দ হয়, অর্থাৎ জাপানিজ ভাষায় পোশাক পরিধানের ক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা ওয়ার্ড ইউজ করা হয়। কী সেই ওয়ার্ড? সেই ওয়ার্ডগুলো হচ্ছে, মাথার টুপি থেকে শুরু করি। মাথায় টুপি বা শীতকালে মাথায় যে সেগুলো হ্যাট হোক বা ক্যাপ হোক, বা শীতকালে যে আমরা উলেন যে টুপিগুলো ইউজ করি সেইগুলো, যে জিনিসগুলো পরা হয় সেই ধরনের টুপি, ক্যাপ বা সেগুলোর ক্ষেত্রে ওরা ইউজ হয় কাবুরু। জাপানিজ ভাষায় কী বলে? বোশি। আমরা এই ওয়ার্ডটা শিখেছি, বোশি ও কাবুরু, বোশি ও কাবুরু। অর্থাৎ টুপি পরার ক্ষেত্রে যেটা যে ধরনের টুপি হোক না কেন, সেটা হ্যাট, ক্যাপ, হেড স্কার্ফ, যাই হোক না কেন, সমস্ত কিছুর ক্ষেত্রে এই ভার্বটা ইউজ হয় কাবুরু। এটা হচ্ছে ডিকশনারি ফর্ম। আর মাস ফর্মে কী হবে? কাবুরি মাস, কাবুরি মাস। তাহলে বোশি ও কাবুরু। এবার আসছে চশমা। চশমা এলো। চশমার ক্ষেত্রে কী ইউজ হয়? চশমা হয় কাকেরু, কাকেরু। চশমাকে জাপানিজ ভাষায় বলে মেগানে, মেগানে ও কাকেরু, মেগানে ও কাকেরু। ওকে, দেন আসে মাফলার। মাফলার কীভাবে পড়া হয়? মাফলারকে জাপানিজ ভাষায় বলে মাফুরা। এটা কাতাকানা ওয়ার্ড, মাফুরা, মাফুরা ও মাকু, মাফুরা ও মাকু। ওকে, দেন আসছে আপার গার্মেন্টস, অর্থাৎ আমরা উপরে যে গার্মেন্টসগুলো পরি, শার্ট পরি, কোট পরি বা ব্লেজার বা যাই কিছু পরি, যেগুলো উপরের গার্মেন্টস, সেইগুলোর ক্ষেত্রে ওরা বলে খিরু। অর্থাৎ আমি যদি বলি শার্ট, সাতসু, শার্টকে জাপানিজ ভাষায় বলে সাতসু, সাতসু ও খিরু, সাতসু ও খিরু। ওকে, দেন আসছে যে সমস্ত গার্মেন্ট অর্থাৎ টেনে নিচ থেকে ওপর দিকে পড়তে হয়, সেই সমস্ত গার্মেন্ট, ট্রাউজার, স্কার্ট, এই সমস্ত গার্মেন্টসগুলোর ক্ষেত্রে ইউজ করা হয় হাকু, হাকু। এবার ট্রাউজারকে জাপানিজ ভাষায় বলে জুবন, জুবন। ওকে, এই জুবনকেও কাতাকানা ওয়ার্ডে লেখা হয় জুবন ও হাকু, জুবন ও হাকু। অর্থাৎ যে জিনিসটা, যে ধরনের ক্লোজগুলো নিচ থেকে টেনে ওপর দিকে পরা হয়, সেই ক্লোজগুলোকে বলা হয় হাকু। আসছে মোজা আর জুতো, যেগুলো গলিয়ে পরা হয়, মানে কিছু ঢুকিয়ে, যেমন পা ঢুকিয়ে পরা হয়, সেগুলোর ক্ষেত্রে ইউজ করা হয় হাকু, সেগুলোর ক্ষেত্রেও হাকু। অর্থাৎ জুতোর ক্ষেত্রে ওরা যে ওয়ার্ডটা ইউজ করে সেটা হচ্ছে হাকু। অর্থাৎ জুতোকে কি বলে জাপানিজ ভাষায়? কুৎসু, কুৎসু ও হাকু, কুৎসু ও হাকু। ওকে, দেন আসছে গ্লাভস। গ্লাভসের ক্ষেত্রে এবং চুড়ি, হাতের চুড়ি, এই ধরনের পরিধানের ক্ষেত্রে বলা হয় হামেরু, হামেরু। গ্লাভসকে আমরা জাপানিজ ভাষায় কী বলে? তেবুকুরু, তেবুকুরু, তেবুকুরু ও হামেরু, তেবুকুরু ও হামেরু।
তারপরে জাপানিজ ভাষায় যেই ওয়ার্ডটা পরিধান করা অর্থাৎ পরা, জামা কাপড় পরা, ইংলিশে যেটাকে বলে টু ওয়্যার, এই ক্ষেত্রে ইউজ করা সেটা হচ্ছে খিরু। ওয়ার্ডে পোশাক পরিধান করা, সেটা ইংলিশে যদি ওয়্যার বলি সেক্ষেত্রে একটা ওয়ার্ড হচ্ছে খিরু। ওকে, এই খিরু ক্যাটাগরাইজ অনুযায়ী আলাদা আলাদা হয়ে যাচ্ছে। শার্টের ক্ষেত্রে আলাদা, জুবনের ক্ষেত্রে আলাদা, মাফলারের ক্ষেত্রে আলাদা, সমস্ত কিছুর ক্ষেত্রে আলাদা, প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা, কিন্তু কমন ওয়্যার হচ্ছে খিরু। এবার আমি যেইগুলো ক্যাটাগরাইজ করা আছে সেইগুলো ছাড়া বাদবাকি সবই কিন্তু খিরু হয়। অর্থাৎ শার্টের ক্ষেত্রে বললাম, কোটের ক্ষেত্রে বললাম, যেগুলো এভাবে পরে, মাফলারের ক্ষেত্রে বললাম, হ্যাটের ক্ষেত্রে বললাম, এই সবগুলো ছাড়া বাদবাকি যদি কিছু থাকে, অর্থাৎ কিমোনো, আমরা বিদেশ থেকে আসা কোনো যত জামা কাপড়, অত শাড়িও খিরু, যেই ওয়ার্ডগুলো বাকি এন্টায়ার ওয়ার্ড ওরা খিরু বলে চালায়। ওকে, খিরু বলা হয়। সুতরাং কোনো কারণে যদি পার্টিকুলার কোনো ওয়ার্ড হয়তো কেউ ভুলে গেল যে আমরা শার্টকে কী, শার্ট পরার ক্ষেত্রে কী বলা হয়, টুপি পরার ক্ষেত্রে কী বলা হয়, সেক্ষেত্রে ওয়ার্ডটা ভুলে গেলে খিরু বলে আপাতত সময়টুকু চালিয়ে দেওয়া যায়, কিন্তু সব সময়ের জন্য নয়। ভুল শেখাটা কিন্তু একটা বিরাট বড় ভুল ব্যাপার। সুতরাং আর তার থেকে বড় কথা জেএলপিটি N5 হোক বা N4 হোক, সমস্ত কিছুর ক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে। অর্থাৎ কোয়েশ্চেনে দিয়ে দেওয়া হলো জুবন ও ড্যাশ দিয়ে নিচে 4টে অপশান, খিরু দেওয়া হলো, হাকু দেওয়া হলো, মাফকুরা দেওয়া হলো, এবার কারেক্টটা চুজ করতে হবে। অর্থাৎ জেএলপিটিতে কিন্তু এই ধরনের পোশাক আসতেই পারে। সুতরাং আমি চেষ্টা করছি যে আমার ভিডিওগুলো জেএলপিটি ওরিয়েন্টেড করে রাখার, তাতে কিছু শেখাও হয়, আর তার সাথে সাথে যে যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে চাইছেন তাদের ক্ষেত্রেও এটা হেল্পফুল হবে। সুতরাং আজকের ভিডিওতে আমরা শিখলাম যে বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ পড়ার ক্ষেত্রে কী কী ওয়ার্ড ইউজ করা হয়। এর আগেও আমি বলেছি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজে গ্রামার, কাঞ্জি, এই ওয়ার্ড ছাড়াও কিছু ডিটেলিং থাকে, এইটাও কিন্তু সেরকমই একটা ডিটেলিং ভিডিও। সুতরাং শিখতে থাকুন, নতুন নতুন জিনিসপত্র শেখা হচ্ছে, সেগুলো মেমোরাইজ করতে থাকুন। তবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।